হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস বাংলা ভ্লগস। আর আমি অনেক দিন পর ভ্লগ করছি, তো আজকে এসেছি মৌমিতার গায়ে হলুদে। মৌমিতা হলো অভির স্কুল ফ্রেন্ড, তো সেই সূত্রে অভির সাথে বন্ধুত্ব এবং খুব ভালো বন্ধু ও অভির। তো সেই জন্য ওর আজকে গায়ে হলুদ। আর আমরা সকাল সকাল পৌঁছে গেছি, তো আমরা এলাম, তারপর গায়ে হলুদ শুরু হয়েছে। তো দেখো, এদিকে দুজনে এখন বসেছে। আর তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করব, ওদের নিয়মটা আমার খুব ভালো লেগেছে। মানে ওর যার সাথে বিয়ে হচ্ছে, ও হচ্ছে আসামের ছেলে। তো আসামের যে নিয়ম কানুন আছে, আসামের যেগুলো রিচুয়ালস আছে, সেগুলো তো আমরা জানি না, কিন্তু তার জন্যই আর কি আমার খুব ভালো লাগছিল ওদের এই নিয়মগুলো দেখতে। আর ভাবলাম তোমাদের সাথেও চলো একটু শেয়ার করি। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর প্রথমেই দেখো ওরা যে ওড়নাটা আর কি নিয়ে এসেছিল, আসামের যেটা একটা ওড়না থাকে, সেটা মৌমিতার মাথায় আর কি পরিয়ে দিল। তারপর ওরা যা তত্ত্বে এনেছে, তত্ত্বের যা জিনিসপত্র, সেগুলো এক এক করে মৌমিতার হাতে দেবে। আর মৌমিতাকে শিখিয়ে দিল যে কিভাবে নিতে হবে। আঁচলটা সামনে করে এইভাবে ওকে সমস্ত তত্ত্বগুলো নিতে হবে এবং সাইডে রাখতে হবে। তো অনেক 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 তত্ত্ব নিয়ে এসেছিল, যেমন তার মধ্যে এই যে ফল আছে, চকলেট আছে, মিষ্টি আছে অনেক রকমের। তাছাড়াও যেটা আসামের আর কি নিয়ম, যে ওদের বাড়িতে এক ধরনের পিঠে বানানো হয়, তো সেই পিঠেটাও নিয়ে এসছে। তার সাথে অনেক রকমের নাড়ু বানিয়েছিল, সেগুলোও নিয়ে এসছে। আরও আমরা যে জিনিসটা একটা এক্সট্রা দেখলাম, সেটা হচ্ছে যে মাছ, মিষ্টি, আমাদের তত্ত্বে যেরকম দেওয়া হয় আর কি, শাড়ি, জামা কাপড়, যা যা আর কি হয়, সেগুলো তো এনেইছে। কিন্তু মেন ওদের যেটা নিয়ম, সেটা হচ্ছে যে একটা ডাব, মানে জোড়া ডাব আর কি, সেটা ওকে দিয়েছিল। এবং ওটা ওর বিয়ে হয়ে যাওয়ার পর ওকে একসাথে ওইটা নিয়ে যেতে হবে ওইভাবেই। তার সাথে পান আর সুপুরি। সুপুরিটা কিন্তু আমরা নর্মালি যে শুকনো সুপুরি কিনতে পাওয়া যায় সেটাই দিই, কিন্তু ওরা কিন্তু গাছের থেকে পেড়ে এনে সেই কাঁচা সুপুরিটা ওর হাতে দিল। তো এইভাবে আর কি পুরো প্রোগ্রামটা শুরু হচ্ছিল। দেখো এইদিকে দাঁড়িয়ে আছে বরের যারা ভাই দাদারা আছে তারা, এবং এই সাইডে রয়েছে কনেপক্ষ। তো সবাই মিলে খুব এনজয় করছিল, আর খুব ভালোও লাগছিল ওদের নিয়মটা। আমিও জেনে নিলাম ওদের কাছ থেকে যে কী রকম কী করতে হয় না করতে হয়। তো এই আর কি, এই যে থালা বাটি, তারপর মাছ, সমস্ত কিছু হাঁড়িতে করে দই মিষ্টি সমস্ত আনা হয়েছিল। এবং সেগুলোই দেখতে পাচ্ছ তোমরা, যে সব কিন্তু ওর হাতে হাতে একটা একটা করে ধরানো হচ্ছে এবং সেটা নামিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু পুরো জিনিস ওরা নিয়ে এসছে, আর তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। এরপর মৌমিতাকে কি করতে হবে সেটা ওর শ্বশুরমশাই ওকে শিখিয়ে দিল। আর দেখো সেভাবেই ও করছে। এই যে ডাবের কথা বলছিলাম, ওই ডাবটা ওর হাতে দিল, এবং ওইটাই ও যখন শ্বশুর বাড়ি যাবে তখন সেটা নিয়ে যাবে। তো খুব ভালো লাগছিল, এই নিয়মগুলো তো আমরা কখনো দেখিনি চোখের সামনে থেকে। তো সেই জন্য আর কি তোমাদের সাথেও শেয়ার করলাম, আর আমি ওখানে ছিলাম, আমারও খুব ভালো লাগছিল। তো যাই হোক, মৌমিতার যে হাজবেন্ড হচ্ছে, সেও কিন্তু খুব ভালো। তো আমাদের সাথে খুব মিশে গেছিল, খুব কথা বলছিল। তো যাই হোক, এই যে এখন সমস্ত কিছু দেওয়া হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে আমি মানে যা যা বললাম দেখো, সেগুলোই আমি দেখাচ্ছি। কারণ ওরা কিন্তু অরিজিনাল সমস্ত জিনিসপত্র, ওদের যা যা নিয়ম আছে, ওরা কিন্তু সেগুলো পুরোপুরিভাবে সেভাবেই পালন করেছে। তো যাই হোক, এখানে এখন সমস্ত কিছু হয়ে গেল। আর তারপর মৌমিতাকে শিখিয়ে দিল যে ওর শ্বশুর শাশুড়ি, ওর বাবা মা সবাইকে প্রণাম করতে হবে। কিন্তু তার আগে ওকে একটা জিনিস করতে হবে। তো ওরা যে মিষ্টিটা এনেছিল, সেটাই আর কি মৌমিতাকে খাওয়ালো, এবং সেটা দিয়েই যে মিষ্টি জল, মানে মিষ্টি মুখ করা আর কি, সেটাই করলো। তো তারপর ওকে শেখানো হলো যে ওর যে হাজবেন্ড, তাকে আগে প্রণাম করতে হবে, তারপর বাড়ির গুরুজনদের প্রণাম করতে হবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো একটু পরেই তোমরা দেখতে পাবে। উঠতে হবে, উঠতে হবে।
চলো না। প্রণাম করবে। তো গুরুজনদের সবাইকে প্রণাম করা হয়ে গেল। এবার মৌমিতার বাবা মাকেও আর কি প্রণাম করে নিল। আর তারপর এবার ওরা যাবে, ওখানে পাশে একটা মন্দির ছিল, তো সেই মন্দিরে আর কি প্রণাম করতে। তো আমরাও গেছিলাম ওর সাথে। এই বাগানটা দেখো, এত চারিদিকে ফুল আর এত কালারের ফুল যে আমাদের খুব ভালো লাগছিল দেখে। আর যাই হোক, এখানেই শেষ হলো মৌমিতার গায়ে হলুদের পর্ব। আর এরপর আমরা গিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো।